এমনই অবস্থা, এই যে গাছ সহ মানে পানিতে চলে যাবে এরকম একটা অবস্থা। এইটা দিয়ে আমরা চিংড়ি মাছ ধরি আর কি। দেখতে পাচ্ছেন একটা নেট দেওয়া, ওই জিনিসটাকে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালের দিক একটু চলে আসলাম আমাদের ঘেরে, দেখতে যে আমাদের গাছের কি অবস্থা। আর এই 2 দিন যাবৎ টানা বৃষ্টি, দেখতে পারতেছেন এখনো আকাশ মেঘলা আছে। তো বৃষ্টিতে আমাদের যে ক্ষতিটা হয়েছে আর কি, সেটা হলো আপনার এই যে ঘেরের যে ভেড় আমরা যে জায়গায় ক্ষেত করি আর কি, টানা বৃষ্টিতে এই যে ভেড়টা আপনার বসে যাচ্ছে আর কি। দেখুন এই যে প্রত্যেকটা সাইডই দেখেন মাটিটা নেমে যাচ্ছে। মানে এত বৃষ্টি হলে মাটিগুলো থাকে না আর কি। ওই জায়গায় এই জায়গায় দেখতে পারতেছেন এরকম এই ভেড়টা বেশি রকম, আর ওই ভেড়টা এই দেখেন। শুধু আমাদের না, সবারই একই সমস্যা টানা বৃষ্টির কারণে। আর যেহেতু কালকেরা অমাবস্যার গণ হচ্ছে, সঠিক আমি অমাবস্যা না পূর্ণিমা এটা আমি বলতে পারি না। যাই হোক, কালকে আমরা চিংড়ি মাছ মারার জন্য আমাদের ঘিরে আটন দেব। আটন কোনটা অনেকে হয়তো চিনবেন না, আটন বিষয়টা আমি আপনাদের সাথে একটু আলোচনা করতেছি ওই সাইডে যে, কারণ ওই জিনিসটা হলো ওই সাইডে দেখতে পারতেছেন আপনাদের। গত 1 মাসে আগে আমি একটা ভিডিও দিছিলাম আমাদের ঘেরের যে বাগদা চিংড়ি ছাড়ছিলাম, মাশাআল্লাহ অনেক বড় হয়েছিল। সেটা আমরা হারভেস্ট করবো ইনশাআল্লাহ। যেহেতু ওইটা আপনার একটা সময় আছে নির্দিষ্ট, ওই গনের সময় ছাড়া ধরা পড়ে না আবার। এই জন্য যেহেতু কালকেরা গন, এই জন্য আজকেরা সন্ধ্যার আগে বিকেলের আগে ওই জিনিসটা আপনার আমরা পাতায় রাখবো। আর ভোরের দিক যখন 5টা বাজবে তখন আমরা ওইটা উঠাবো। মাশাআল্লাহ আশা করতেছি ভালো কিছুই হবে, কারণ 1 মাস আগে যখন আমরা চেক করছিলাম মাছগুলো কেমন ফুটছে, আলহামদুলিল্লাহ মাছগুলো খুব সুন্দরই হয়েছে, বেশ বড় হয়েছিল। কিছু খাবারের ঘাটতি ছিল, আলহামদুলিল্লাহ আমরা খাবারগুলো পুরা করে দিছি। এখন আল্লাহই ভরসা কেমন মাছ হয়। কালকের সকালবেলা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই, কারণ এই জিনিসটা আপনার বিকালে পাতাবো আর সারা রাতই থাকবে। সকালবেলায় দেখা যাবে যে কি মাছ উঠছে আর কি। দেখুন এই সাইডের ভিড়েও একই অবস্থা টানা বৃষ্টির কারণে। এই যে আমাদের যে লাঠি থাকে আর কি আঙিনার, সে লাঠি টাঠি সব চলে গেছে বৃষ্টির কারণে। মানে মাটি নরম হয়ে গেছে, মাটি নরম হওয়ার কারণে সব উঠে উঠে যাচ্ছে। এদিকে গাছের চাপ বেশি, গাছের ওয়েট হয়ে গেছে। কি অবস্থা, আল্লাহ বৃষ্টি নাই দিক, কারণ এই বেড়ি যদি পড়ে যায় সবারই একই অবস্থা। যাই হোক, আল্লাহ উত্তম সিদ্ধান্তকারী, সে যেটাই আমাদের মঙ্গল হবে সেটাই আলহামদুলিল্লাহ। এই জায়গায়ও দেখতে পাচ্ছেন এই জায়গায় যে নেট দেওয়া ছিল, নেটটাও পানির ভিতর চলে গেছে। আমাদের গ্যারেজ চতুর্থ সাইডে কিন্তু নেট দেওয়া, যেহেতু আমরা চিংড়ি মাছ চাষ করি সেহেতু নেট দেওয়া দেয় উত্তম। কারণ চিংড়ি মাছ আপনার এমন একটা মাছ, যদি কোনো জায়গায় অনেক সময় আছে ইঁদুরে গর্ত করে, ইঁদুরে গর্ত করলে ওই গর্তের ভিতরে যদি কোনো সময় যদি ওরা পানি পায়, যে পানির স্রোত, তাহলেও আপনার ওই জায়গার থেকে সব চিংড়ি মাছ ওঠা শুরু করবে। চিংড়ি মাছ এমন একটা মাছ। কি অবস্থা, আল্লাহ হেফাজত করুক। এই জায়গায় এমনই অবস্থা, এই যে গাছ সহ মানে পানিতে চলে যাবে এরকম একটা অবস্থা। আর এই একদিন পর একদিন, মানে এই 2 দিন হয়তো আপনার টানা বৃষ্টি হচ্ছে, এর আগে মানে
মাটি শুকাচ্ছে না। আমাদের যে ঘাসের জমি আছে, ঘাসের জমিটাও পরিচর্যা করব। দেখ এই বৃষ্টির কারণে এই 2 মাস ধরেই পারতেছে না আর কি। মানে আমাদের ঘাসের জমি যে কাজ ওইটা আপনার বেশ একটু সময় লাগবে, কারণ না শুকালে ওই জায়গায় কাজ করার মতো না। আমি চলে আসলাম আমাদের সেই মাছের আটনের কাছে। এইটা দিয়ে আমরা চিংড়ি মাছ ধরি আর কি। দেখতে পাচ্ছেন এই একটা নেট দেওয়া, ওই জিনিসটাকে আমরা এই নেটের মাথায় দিয়ে রাখবো আর কি। এই সেটটা দেখায় তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে জালের মাথায় ওইটা পাতায় রাখবো। ইনশাল্লাহ সকালবেলায় এর ভিতরে চিংড়ি মাছ চলে যাবে। ওই যে দেখতে পাচ্ছেন শশা, প্রত্যেকটা যে ব্যাপারী আমাদের এই এলাকায় আসে, এসে এই জায়গার থেকেই যারা আর কি শশার ক্ষেত করে, সব ঘেরের থেকে কাইটা উপরে উঠে রাখে। এই জায়গাতে এসে ব্যাপারীরাই, পাইকাররা সেই ঘেরের থেকে নিয়ে যায় আর কি। যাক, ধন্যবাদ। আসসালামু আলাইকুম আমাদের ভিডিওটা দেখার জন্য।